আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দেখাবো যে গত লেকচারে আসলে আমরা কি কি কাজ করেছি। যদি একটু আমি দেখাই আপনাদেরকে, গত লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি, প্রথমে আমি চলে আসি এখানে। গত লেকচারে আমরা একটা কি ক্রিয়েট করেছি, আমরা একটা লিস্ট ক্রিয়েট করেছি, এমটি লিস্ট। দেন আমরা এখানে সুজ আনসার নামে একটা মেথড নিয়েছি, যেটা হলো আমাদের একটা স্ক্রিন থেকে যাতে আমাদের অ্যান্সারগুলো সবগুলো পিক করার পরে আমরা যাতে রেজাল্ট স্ক্রিনে যেতে পারি, সেই কাজটা আমরা এখানে করেছি। আমরা এখানে কি করেছি, একটা মেথড নিয়েছি, একটা মেথড নিয়ে আমরা এখানে লেন্থ নিয়ে আবার এটাকে আমরা লেন্থটাকে আমরা আবার 0 করে দিয়েছি, যাতে করে আমাদের পরবর্তীতে যখন আবার আমাদের অ্যাপসটা রান হয় সেক্ষেত্রে যাতে আমাদের এরর না হয়, আমাদের যাতে লিস্টের ডাটাগুলো সব ডিলিট হয়ে যায়, সেটা আমরা এখানে করেছি। ওকে, এবং দেন দেখেন এখানে আমরা আরেকটা লাইন অ্যাড করেছি, সেটা হলো যে দেখতে পাচ্ছেন আমার এটা হলো যে গিটহাবের প্রজেক্ট রিপোজিটরি, সেটাই দেখাচ্ছি। এটা গিটহাবের একটা ফ্যাসিলিটি, যেটার মধ্যে আমরা সবকিছু আমরা দেখতে পারি কি কি আমরা চেঞ্জ করেছি। এখানে আমরা কারেন্ট ইন্ডেক্স এই কাজগুলো এখানে আমরা করেছি। এরপরে যে এটা ভিডিও ছিল সেখানে আমরা যে কাজটা করেছি সেটা যদি একটু দেখাই, এখানে জাস্ট আমরা একটা স্ক্রিন চেঞ্জ করেছি। সেটা হলো যে আমরা এর আগের যে পেন্ডিং ডাটা পাসিং ডাটা বাই ফাংশন যে ক্লাসটিতে আমরা কথা বলেছি, সেখানে আমরা কি কাজ করেছি, সেখানে আমরা এখানে যে এমটি লিস্টটা নিয়েছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কোশ্চেন স্ক্রিনে এসেছি। কোশ্চেন স্ক্রিন থেকে আমরা আবার কিন্তু রেজাল্ট স্ক্রিনে মুভ করেছি। আমাদের এখান থেকে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে আমরা একটা ইফ কন্ডিশন নিয়েছি এবং সেটা আমরা এখানে চেঞ্জ করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এরপরের যেটা আসে সেটা দেখেন, এখানে আমরা কিন্তু এই যে ইফ কন্ডিশনটা আমরা এখানে কিন্তু চেঞ্জ করেছি। ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা এখন রেজাল্ট স্ক্রিন দিয়ে দিচ্ছি, দেখছেন রেজাল্ট স্ক্রিন নামে আমরা দিয়েছি। মূলত এটা হলো একটা সামারি, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। রেজাল্ট স্ক্রিনটা এখানে নিয়েছি এবং উইজেটে রেজাল্ট স্ক্রিন পাস করে দিয়েছি। তার মানে অর্থ হলো আমাদের যখন ইউজার সবগুলো আনসার পিক করবে এবং আনসার আর রেজাল্ট যখন আমাদের একসাথে ম্যাচ হয়ে যাবে, দেন আমাদের স্ট্যাটিস্টিক মেথডটা কল হবে। এই যে স্টেট স্ক্রিনের পরিবর্তে সেখানে আমরা যখন রেজাল্ট স্ক্রিন দিয়েছি, এই যে স্ট্যাটিস্টিক আমরা রেজাল্ট স্ক্রিন দিয়েছি, এই লাইনটা পরিবর্তন করে সেক্ষেত্রে আমাদের আবার সরাসরি এখানে রেজাল্ট স্ক্রিনে চলে যাবে, সে আর আমাদের কোশ্চেন স্ক্রিনে থাকবে না। সেটা মূলত গত ভিডিওতে আমরা আলোচনা করেছি। সেটা অনেকে হয়তো কমপ্লিকেট হয়েছেন আপনারা, সেই জন্য আমি আবারও ক্লিয়ার করেছি। গত লেকচারে মূলত আমি যদি একটু দেখাই আপনাদেরকে হট রিলোড করে, আমরা গত লেকচারে কাজ করেছি শুধু অনলি মাত্র আমরা আমাদের যখন ফিক অ্যান্সারগুলো ফিক করা শেষ হলো সেটাকে আমরা কি করেছি, একটা রেজাল্ট স্ক্রিনে মুভ করেছি। মানে আনসার শেষ, সে আর আমাদের লেন্থ ইরোর না দিয়ে, আমাদের লেন্থের ইরোরটা না দিয়ে সে কি করলো, আমাদের নেক্সটে আরেকটা স্ক্রিনে চলে গেল। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। যদি একটু আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমরা এখান থেকে অ্যাপসটা স্টার্ট করলাম, এখন আমরা এখান থেকে আনসারগুলো পিক করলাম। হ্যাঁ, তা আমি কয়েকটা ইরর কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো যখন আমরা আনসারগুলো পিক করলাম, পিকে যখন আমাদের শেষ হলো, দেন কিন্তু এখন কিন্তু আমাদের কি হচ্ছে না, সেটা লেন্থের যে ইরোরটা সেটা দিচ্ছে না, সে সাথে সাথে আমাদের রেজাল্ট স্ক্রিনে নিয়ে যাচ্ছে, বাট এখানে কোনো ডাটা নাই। আজকের লেকচার আমরা সেটা অ্যাড করব কিছুক্ষণ পরে। দেন আমরা যদি আবারও অ্যাপসটাকে রান করি, রিস্টার্টে যখন আমরা ক্লিক করব বা অ্যাপসটাকে যখনই আমরা আবার রিওপেন করব বা রান করব রিলোড করে, তখন দেখবেন যে ইররটা কিন্তু হচ্ছিল। প্রথমবার হয়নি, কারণ তখন লেন্থে ডাটা ছিল, হচ্ছিল। আমরা পরে লেন্থটাকে এমটি করে দিয়েছি। আবার যদি করি এখন কিন্তু আমাদের ওই রকম প্রবলেমটা কিন্তু হয় না, সেটা আমাদের দেখতে পারলেন আপনার, সমস্যাটা হয় না, আমাদের সেম কাজটা করে। সেটা কি জন্য হয় না, সেটা হলো আমরা কিন্তু লিস্টে যে ডাটাগুলো আমাদের ছিল সেই লিস্টের ডাটাটাকে আমরা এখানে এমটি করে দিয়েছি এবং আমরা একটা রেজাল্ট স্ক্রিন নামে এই যে পুরো ক্লাসটাকে কিন্তু আমরা কাজ করেছি। এই যে রেজাল্ট স্ক্রিনটা নিয়ে আমি কাজ করেছি এবং রেজাল্ট স্ক্রিনে আমি কি করেছি সেটা হলো যে আমি জাস্ট একটা নতুন স্ক্রিন তৈরি করেছি, সেখানে একটা সাইজ বক্স নিয়েছি, লেন্থ দিয়েছি, কন্টেইনার দিয়েছি এবং কলাম নিয়েছি, এটা অ্যাড করেছি অলরেডি। সেটা আপনারা বুঝতে পারলেন। তার মানে গত লেকচারে যে কাজগুলো আমরা করেছি সেটা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করেছি এখানে। এবং দেখেন এখানে জাস্ট আমি একটা নতুন লাইন অ্যাড করেছি, সেটা হলো যে কন্টেন্টগুলোকে আমি সেন্টারে আনার জন্য মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা ব্যবহার করেছি, যাতে করে আমার এই কন্টেন্টগুলো গত লেকচারে দেখছেন আপনার উপরে ছিল, সেটা এখন আমি এখানে অ্যাড করেছি। এই কাজটা এখানে আমি জাস্ট করেছি, আর কিছুই এখানে আমি করি নাই। তো আমাদের ফাইনাল আউটপুটটা যেটা ছিল সেটা যদি আমি একটু দেখে আপনাদের, আমাদের ফাইনাল আউটপুটটা হওয়ার কথা ছিল ঠিক এমন যে এখানে আমাদের
কি থাকবে আমাদের এই যে পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা হলো আমাদের ফাইনাল আউটপুটটা। ওকে, আমাদের এখানে প্রথমত একটা লিস্ট হবে, সেটা আমরা অলরেডি ডিপেন্ড করেছি, সেখানে আনসারগুলো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যদি আমি আরেকটু দেখাই সুন্দরভাবে আপনাদেরকে, এই যে 1 দেখতে পাচ্ছেন এখানে, এইখানে যে 2টা দেখতে পাচ্ছেন, এই যে 2 দেখতে পাচ্ছেন, এখানে আবার 3 দেখতে পাচ্ছেন। তার মানে এটা কিন্তু আমাদের নাম্বার, মানে আমাদের যে আনসারগুলো সঠিক হয়েছে সেটা আমরা একটা নাম্বার নিয়েছি। তার মানে এখানে আমরা কলামটা ইউজ করেছি, কারণ কলামের সাথে আবার দেখেন এখানে আমরা এখানে কোশ্চেনটা নিয়েছি। প্রথম যদি একটু দেখাই আমি আপনাদেরকে, এই যে কোশ্চেনটা আছে এখানে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে যে হোয়াট ইজ দ্য মেইন বিল্ডিং ব্লকস ফ্লাটার ইউআই, এটা কিন্তু আমাদের কি কোশ্চেন। তার মানে এখানে আমাদের কোশ্চেনটা আনতে হবে, মানে সম্পূর্ণ ডাটাগুলা আমরা আস্তে আস্তে নিয়ে আসবো, ডাটা নিয়ে আসবো, ডাটাগুলো আমরা ফিল্টার করবো, ডাটা নিয়ে আসবো অন্য ক্লাস থেকে, এখানে ডাটাটা নিয়ে আসবো। তার মানে লিস্টের থেকে কিন্তু আমাদের সব ডাটাগুলো নিয়ে আসতে হবে, লিস্টের থেকে সব ডাটাগুলো আমরা নিয়ে আসবো। তার মানে এই পেজটা ডিজাইন করবো, আমাদের ফাইনাল আউটপুট সেটাই হবে। ওকে, তাহলে বুঝতে পারলেন আপনারা, দ্যাটস ইট। তো এখন আমরা জাস্ট এখানে চলে যাবো, আমাদের রেজাল্ট স্ক্রিন যেটা আছে সেই রেজাল্ট স্ক্রিনে আমরা চলে আসলাম। এখন এখানে আমরা জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করব, যাতে করে আমাদের ভ্যালু সবগুলো লিস্ট থেকে তো আমাদের সব ডাটাগুলো অ্যাড হবে, কারণ আনসার যেটা ইউজার পিক করবে সেটাও লিস্টে থাকতেছে এবং কোশ্চেনটাও লিস্টে থাকতেছে, সব বিষয় কিন্তু লিস্টের মধ্যে আমাদের কিন্তু আছে। হ্যাঁ, তো এখন দেখেন, যদি আমি একটু আপনাদেরকে দেখাই, ইউজার যে আনসারটা পিক করবে, হ্যাঁ লিস্টটা এখানে যে ইউজার যে আনসারগুলো পিক করবে এখানে, বা যদি একটু হট রিলোড করি আমরা, দেখেন ইউজার যে আনসারগুলো এখানে পিক করতেছে সেটা কিন্তু একটা লিস্ট। ওকে, সেটা কিন্তু একটা লিস্ট, এবং আমাদের যে কোশ্চেনগুলো সেটাও কিন্তু একটা লিস্টের মধ্যে আছে। যদি আমি একটু আপনাদেরকে ডাটাবেসটা দেখাই, যদি আমাদের ডাটাবেজে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন কোশ্চেনটা একটা মূলত লিস্টের ভিতরে আছে, কোশ্চেনও লিস্ট, এবং আমাদের যে আনসারগুলো আছে সেটাও কিন্তু ভিতরে একটা লিস্ট। তার মানে কোশ্চেনও আমাদের একটা লিস্টের ভিতরে আছে, আনসার লিস্ট এবং ভিতরে আরেকটা লিস্টের মধ্যে আছে, আনসার দুইটা লিস্টের ভিতরে আছে। ওকে ফাইন, তাহলে সেটা আপনারা বুঝতে পারলেন। এই ভিডিওতে মূলত আমরা দেখবো সেটা হলো যে পাসিং ডাটা টু দ্য রেজাল্ট স্ক্রিন, আপনি কিভাবে মানে আমাদের কোশ্চেন স্ক্রিন থেকে ডাটা পাস করে রেজাল্ট স্ক্রিনে নিয়ে যাবেন। কাজ কিন্তু এখানে যেটা হচ্ছে, বুঝেন বিষয়টা, এখানে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু অলরেডি আমাদের কোন স্ক্রিন হচ্ছে, কোশ্চেন স্ক্রিনে কিন্তু কাজটা হচ্ছে। দেন যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমাদের কোশ্চেনগুলো পিক করা শেষ, আমরা সবগুলো কোশ্চেন অ্যান্সারটা সিলেক্ট করে ফেলেছি, দেন আমাদের রেজাল্ট স্ক্রিনে যাচ্ছে। ওকে, লজিকটা বুঝতে হবে আগে আপনার। তার মানে কি, যাওয়ার সময় এখন আমরা চাচ্ছি যে যাওয়ার সময় এই স্ক্রিন থেকে কিছু ডাটা আমাদের রেজাল্ট স্ক্রিনে নিয়ে যাবে, সেখানে গিয়ে সেই ডাটাগুলা দেখাবে বা শো করবে, এটাই মূলত আমরা চাচ্ছি। তাহলে বিষয়টা আপনি বুঝতে পারলেন যে আমাদের কাজ হচ্ছে বর্তমানে কোশ্চেন স্ক্রিনে আমরা থাকতেছি, আমাদের কোশ্চেন স্ক্রিনে কাজ হচ্ছে, বাট যাওয়ার সময় কোশ্চেন স্ক্রিন যখন এক্সিকিউট শেষ হবে দেন আমরা রেজাল্ট স্ক্রিনে যাব, কিন্তু কোশ্চেন স্ক্রিন থেকে কিছু ডাটা নিয়ে আমরা রেজাল্ট স্ক্রিনে চলে যাব, এটাই হলো আমাদের কাজ। ওকে, তো আমরা এখানে একটা ক্রিয়েট করব, লিস্ট ক্রিয়েট করব। সেই লিস্টের নাম আমরা যদি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করব, ফাইনাল আমরা এখানে দিয়ে দিচ্ছি লিস্ট, আমরা এখানে লিস্টের ডাটা টাইপ দিয়ে দিচ্ছি স্ট্রিং, বিকজ আমাদের আনসার এবং কোশ্চেন দুইটা কিন্তু স্ট্রিং। ক্লিয়ার, আমরা দিয়ে দিচ্ছি ফাইনাল লিস্ট স্ট্রিং। এখন আমরা একটা নাম দেবো, আমি দিয়ে দিচ্ছি চুজ অ্যান আনসার নামে একটা আমি লিস্ট এখানে ক্রিয়েট করেছি। তো এখন আমরা লিস্টটাকে আমি নেম প্যারামিটার হিসেবে দিতে পারি, অথবা আপনার দিস কিওয়ার্ড ব্যবহার করে সেটা দিতে পারেন, আপ টু ইউ। আমি দিয়ে দিচ্ছি রিকোয়ার্ড দিস ডট চুজ আনসার। ওকে ফাইন, যখনই আমরা এই যে চুজ আনসারটাকে এখানে আমরা আমাদের ডিক্লেয়ার করলাম, তার মানে কি আমাদের এই ক্লাসটাকে যে অ্যাক্সেস করতেছে, তার মানে আমাদের এই ক্লাসটাকে কে অ্যাক্সেস করতেছে, আমাদের এই ক্লাসে যে কুইজ ক্লাসটা কিন্তু আমাদের এই ক্লাসটাকে অ্যাক্সেস করতেছে। কারণ আমাদের যখনই কোশ্চেন স্ক্রিনে কাজ শেষ হচ্ছে, সে কিন্তু সরাসরি আবার এখানে এসে ডাটাটা কিন্তু চেঞ্জ করতেছে, স্ট্যাটিস্টিকটাকে কল করে ডাটা চেঞ্জ করে রেজাল্ট স্ক্রিন করতেছে, করার সাথে সাথে আমাদের অ্যাট্রিবিউটটা কিন্তু চেঞ্জ হয়ে রেজাল্ট স্ক্রিনে চলে যাচ্ছে। কারণ এখানে কোশ্চেন স্ক্রিন নাই, অলরেডি ডাটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কোশ্চেন স্ক্রিন আর যাবে না, কারণ আমরা সেখান থেকে আনসারগুলো পিক করে ফেলেছি। কোশ্চেন স্ক্রিন বলতে এই স্ক্রিনটা, আমরা এখান থেকে আনসারগুলো মানে শেষ করে ফেলেছি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট স্ক্রিনে চলে যাবে। এখন রেজাল্ট স্ক্রিন কি চাচ্ছে, রেজাল্ট স্ক্রিন এখানে আমরা যে ডাটা টাইপটা দিয়েছি সেটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। তো এখন থেকে আমরা এখানে কাকে দিব, আমরা এখানে যেটা দিব সেটা হলো যে এই যে আমাদের যে এমটি যে লিস্ট আছে সিলেক্টেড আনসার। ওকে, সিলেক্টেড যে আনসারটা আছে সেটাও কিন্তু লিস্ট স্ট্রিং। হ্যাঁ, তো সেটাই আমরা এখানে পাস করে দেবো, দ্যাটস ইট। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের চুজ আনসার। এখন আমরা এখানে লিস্ট হিসেবে আমরা জাস্ট এখানে কাকে দিতে হবে, একটা লিস্টও দিতে হবে, আমরা এখানে দিচ্ছি সিলেক্টেড আনসার কিন্তু একটা লিস্ট, দ্যাটস ইট।
তার মানে আমাদের কাজ হয়ে গেল। তার মানে এখন বিষয়টা হলো যে ভাই এটা কেন দিলেন, এটা যদি একটু বলি, আমাদের লিস্টে যে আনসারগুলো আমরা এখান দিয়ে অ্যাড মেথডটাকে কল করে আমাদের লিস্টে যে ডাটাগুলো আমরা এখানে অ্যাড করলাম, এই যে চুজ আনসারের যে ডাটাগুলো আমরা এখানে অ্যাড করলাম, এই যে আমরা এখানে আনসার, তারপরে এখান থেকে আবার এটাকে 0 করে দিলাম। হ্যাঁ, এই যে আনসারগুলো আমরা এখানে নিয়ে কাজ করেছি, এই আনসারগুলো এখন আমরা চাচ্ছি যে রেজাল্ট স্ক্রিনে যাওয়ার সাথে সাথে এই যে সিলেক্টেড আনসার ডট এই যে অ্যাড মেথডের সাহায্যে আমরা আনসারগুলো অ্যাড করলাম, এই আনসারগুলো সাথে আমরা যে আমাদের ওই রেজাল্ট স্ক্রিনে চলে যাবে, সেটাই মূলত কাজটা হচ্ছে। এই জন্যই মূলত আমরা এই কাজটা করেছি। বুঝতে পারলেন আপনারা? বিষয়টা যদি ক্লিয়ার না হন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে এই ভিডিওতে কিন্তু ছোট্ট একটু কাজ করেছি, বাট লজিকটা বোঝাটা ইম্পর্টেন্ট ছিল, সেজন্য একটু ডিপলি আলোচনা করেছি, সেটাই হলো বড় কথা। তো লজিকটা অলরেডি আপনারা বুঝতে পারলেন, সেটা আমি মনে করব। আর যদি আপনি তারপরেও যদি না বুঝে থাকেন, অবশ্যই আমার সাথে সেটা নিয়ে ডিসকাশন করবেন, সেটা আমি বলতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পার্টে।